খাবার দেওয়া হয়েছে। মুরগিগুলোর বয়স কিন্তু অনেক, প্রথমে মানে দারুণ ছিল, তারপরে তো যেমন ডিম দিতে দিতে একটা কেমন হয়ে যায়, আবার দারুণ হয়ে গেছে। আর ডিম তো বন্ধুরা এই যে দেখুন এত বড় বড় হাঁস ডিমের মতো। সবাই আমাদের বাড়িতে এসে ডিম নিয়ে যাওয়ার নিয়ে যায়, আর বলে যে আছে কিনা বলবে, কিন্তু ওরমভাবে থাকে না। ওই 7টা মুরগি আছে, প্রত্যেক দিন 4টে, কোনো দিন 3টে, আবার কোনো সময় গ্যাপও দিয়ে দেয়। বেশি ছিল না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই ভালো থাকুন, ঠান্ডা আছে, সাবধানে থাকুন। বৃষ্টি হওয়ার কথা ছিল, কই বৃষ্টি হয়নি, মেঘলা মেঘলা, মানে সেরমভাবে চড়া রোদ নেই। তো যাই হোক, সকাল যা কাজকর্ম থাকে এগুলো হয়ে গেছে, মনের পড়াশোনাও তো থাকে, তারপরে টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে রান্নার কাজে লেগে পড়েছি। মনের স্কুল আছে। আজকে আমাদের রান্নাঘরে দুটো মজাদার রান্না হতে চলেছে, দারুণ, আমাদের খুব পছন্দের। মাঝে মাঝে এই রান্নাগুলো পেলে খুব ভালো হয়, ভালো লাগে সবার খেতে। এই যে দেখেই বুঝতে পেরেছেন, একদম টাটকা তেল পটকা এনেছে। আর এটা দিয়ে আলু বেগুন দিয়ে তো রান্না হয়, সেরকম করব। আর এটা করব সিম বাটা। সিম বাটা আমাদের খেতে তো খুবই ভালো লাগে। এমনি সিম বাটা করা যায়, চিংড়ি মাছ ছিল তাই ভাবলাম যে একটু চিংড়ি মাছ দিয়ে করা যায়, এই জন্য চিংড়ি মাছ দিয়ে করব। দেখতে থাকুন। কাঁটা কাঁটা বেগুন, বেগুনে আবার কাঁটা, সব পরপর সব বের করেছে। আর কাঁটা বেগুন খেতে টেস্টি হয় বেশ, আর তোলার সময় কেমন হাতে লাগে, গ্লাভস পরে তুলতে হয়, বেশ কাঁটা আছে না। প্রায় মাছ কাটা হয়ে এসছে। এবার মনকে রেডি করতে যাব, তারপরে ও স্কুলে চলে গেলে তারপরে এসে বাকি কাজটা করব, বাকি রান্নাটা। তো আমার ভাত আর ডাল একটু করে নিয়েছি, ভাতে আবার আলু বেগুন, না বেগুন নয়, ওই সিম ভাতে দিয়েছি, আর একটু দিয়েছি উচ্ছে। মনকে মেখে দিতে হবে, তো খাবে। তো আমাদের পুজো তো হয়ে গেল, বাইরে পুজো হয়, দারুণ লাগে। ও পুজোর দিন আবার অনেকে কমেন্ট করেছেন যে কি করে ভিডিও দিলেন, পুজো এখনো হলোই না, কিছু না। আসলে বন্ধুরা, আমাদের নিয়ম এটা, মানে পৌষের একদিন থাকতে, মানে ঠিক সংক্রান্তির আগের দিন আমাদের পুজো হয়। এটা পূর্বপুরুষের নিয়ম, আমরা তো আর বদলে দিতে পারি না। আবার অনেকে 3 দিন পুজো করে, মানে পৌষের 2 দিন, শেষ 2 দিন, আর মাঘের একদিন, যেটা আমার মামার বাড়ি হয়। আবার আমার বাবার বাড়িতে হয় সংক্রান্তির দিন। এবার এই জন্য আমরা ভিডিও দিতে পেরেছি। আর ভিডিওর দিন বন্ধুরা, ভিডিও তো দেখেছেন, পুজো মানে আমাদের নিরামিষ হবেই। তো ওই যে মাংস আর আঁচড়ানো রুটি যেটা আমরা বলি, অনেকে গোলা রুটি বলেন, ওই ভিডিওটা কিন্তু আমরা আগে করেছিলাম, ঠিক আগের দিন রাতে। এই জন্য পরে এসছে, মানে ওই দিন এসছে, সংক্রান্তির দিন চলে এসছে আর কি। এইটা হয়েছে, আমরা সংক্রান্তিতে নিরামিষই খাই, 2 দিন খাই আবার, মানে পৌষের 2 দিন আমরা খাই, সংক্রান্তির দিন আর আমাদের যেদিন পুজো হয় সেদিন খাই। এই খোসাগুলো আমাদের মুরগির পেটে যাবে, দারুণ খেয়ে নেয়। এই যে তেল পটকা, তেল একদম
কড়াই পড়লে এক কড়া তেল হয়ে যাবে, আর দারুণ রান্না হবে। এবারে ধুয়ে আনবো, পরিষ্কার করে নিয়েছি। সবজি কাটাকাটি চলছে, মশলা কেটে নিয়েছি, বাটতে হবে। সিমগুলো কেটে নিচ্ছি, সিম বাটা হবে। আর বেগুনও কেটে নেব, বেগুন আলু দিয়ে ওই মাছের তেলটা দিয়ে রান্না হবে। হচ্ছে সিম বাটা আর সেই মাছের তেলে রান্না হবে আলু বেগুন দিয়ে। হ্যাঁ, হ্যাঁ দিয়ে যাবে, বাবা তো খাবে। এরকম বেগুন ফলাতে গেলে অনেক মেহনত করতে হবে। করেও চাষিরা। তবে তোমার এটা শালগমের এটা খারাপ তোমার, নাহলে এতদিন শালগম বসেনি। মানুষের শীতের সময় গায়ে হাত পা খসখস করে, বেগুনের গায়ে তো তেল তেলে চকচকে কেন গো? বেগুন ক্রিম মাখে। হ্যাঁ, সবসময় ছিনিয়ে ঝাঁট দেয় এরকম। কাকু প্রায় দেখবো যে একটা ছেনে এলে হ্যাঁ মুরগির জন্য এটা ঘাস, আর এটা আমার গরুর ঘাস। মুরগিও ঘাস খাবে, গরুও ঘাস খাবে। হ্যাঁ গো, তোমার ঠান্ডা লেগে আছে। ওই যে একটা নরম কি একটা চাদর দিয়ে দেয় না, উপরে কিন্তু ঠান্ডা, উপরে ঠান্ডাটা খুবই কম। আমি শীত করি তো ওই জন্য দেয় না। আমি বলি থামো, আমি মাকে বলবো কম্বল টম্বল চাপা দিতে, এই জন্য ঠান্ডা লেগে যাচ্ছে। নিজের এই যে কদিন ঠান্ডাতে মনে হয় ঠান্ডাটা লাগছে, ও তো ঘামি যায়। ও তো কিছু করেইনি, ও কাঁথাগুলো নেয়নি মাঝে মাঝে। এখন মশলাগুলো বেটে নিচ্ছি। ছোট কাকিমা এসছিল, দাদু ঠাকুমারা তো মানে নাতি নাতনির প্রাণ বলতে গেলে, এই জন্য খোঁজ নিতে এসছে। মন তো স্কুলে চলে গেছে, তারপরে এই সব জোগাড় টোগাড়গুলো করছি। এসে ওই তরকারিগুলো খায়, বাকি তরকারিগুলো খায়, ভাত দিই না। তখন তো 3টে সাড়ে 3টের সময় কাকিমা এসছিল। এখন তো সবার বাড়ি বাড়ি সবজি, বিভিন্ন রকমের সবজি, কাকিমাদেরও বিভিন্ন রকমের সবজি আছে। আর পিসি প্রত্যেক দিন তুলে, সব রকম তুলে সুন্দর করে কেটে দেয়, ঘন্ট করে। আর ঘন্ট খেতে তো সবারই খুব পছন্দের। ওই মাকে বলছিল যে ঘন্ট খাবে দিদি, ঘন্ট করা হয়েছে, ওই বলতে এসছিল। সিম বাটা হবে, সিমটা পরিষ্কার করে ধুয়ে আগে ভেজে নেব চিংড়ি মাছ দিয়ে। সর্ষের তেল, কালো জিরে, যে কোনো বাটাতে কালো জিরে একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। রসুন আমি বেটে নিয়েছি, গোটাও দেওয়া যায়, আমি ভুলে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ দিলাম, অনেকটা সিম
সবার খুব পছন্দের, তাও যারা শিম খায় না অবশ্যই খাবে। ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। তেল পটকাতে লবণ হলুদ মাখিয়ে ভাজবো। লবণ, হলুদ, কত তেল বেরিয়েছে। এই যে পটকাগুলো আছে ফাটছে, এই জন্য সাবধানে ভাজতে হচ্ছে। অল্প একটু ডিমও ছিল। পরের দিকে একটু ঢাকা দিয়েছি, নাহলে পটকাগুলো বেশ ফাটছে। আর ভাজা প্রায় হয়ে এসছে, আর কত তেল বেরিয়েছে দেখুন। নামিয়ে নিয়েছি কড়াইটা, তাপ না পেলে তো আর ফাটবে না। মাছের তেলগুলো এখন থলথল করছে, এখনো আছে। মাছের তেলগুলো তুলে নিয়েছি। তেল তো প্রচুর বেরিয়েছে, এই তেলেই সব কিছু হবে। আলুগুলো ভেজে নেব আগে। লবণ, আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। বেগুনগুলো ভাজবো। লবণ, এই চলছে। তুমি কত তেল দেখবে, আসো শুধু। তোমার মনে হয় ধান উল্টাচ্ছিলে না? হ্যাঁ, আমিও তুলো খাইয়ে দিয়ে ধান উল্টে চলে এলাম, আমি দেখি চিনিটা কি করছে।
তেল তো বেরিয়েছে, তারপরে তেলে ভাজা হলো, তারপরে তেল মানে মাছের তেলেই মাছ ভাজা হয়ে যাচ্ছে নাকি? ওই সবজি টবজিগুলো সব ভাজা হয়ে যাচ্ছে। আমি তো কিছুটা তেল তুলে নিয়েছি, আর ওখান থেকেও তেল বেরোচ্ছে এখনো, তেল পোটাগুলো থেকে বেরোচ্ছে। পাঁচফোড়ন, পেঁয়াজ, মাছ ভাজা হয়েছে, আলু বেগুনগুলো এত সুন্দর ভেজে নিয়েছে, পুরো চিপস হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। ওটা শুধু নেড়ে নেড়ে রেখে দেবো এবারে। আমি তো সেখানে ধান উল্টাচ্ছিলাম, তোমার সেন্ট যাচ্ছে, সব হয়ে যেতেই আমি কি করছি একবার দেখছি তো। রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে, একটু জল, মশলাটা মোটামুটি হয়ে গেছে। এবারে সব দিয়ে দিচ্ছি, মাছের তেল, আলু বেগুন, এই যে চটচট করে সব তেল পড়ছে। আর লবণ, সব জায়গাতেই লবণ ছিল, প্রয়োজন হলে দেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম, তরকারিটা মাখা মাখা হলে বেশি খেতে ভালো লাগবে। ধনে পাতা, ধনে পাতা একটু ছিল, তোলা ছিল, বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে। সিম বাটা হবে, রান্নাটা প্রায় হয়ে গেছে। ধনে পাতা বাটা হয়ে গেছে, সিম বেটে নিচ্ছি, সঙ্গে চিংড়ি মাছ আছে। এটা ধনে পাতা নাকি? ওরে বাবা, আজকে তাহলে কত হয়েছে রান্না বান্না। ধনে পাতাটা ছিল, বেটে নিয়েছি। ধনে পাতা বাটা, আঙুলে গুনতে হবে, ধনে পাতা বাটা, সিম বাটা, তারপর তেল পটকা, মাছের তেল পটকা আলু বেগুন দিয়ে, তার সঙ্গে মুগের ডাল, আবার আছে ঘন্ট আছে, কাকিমা দিয়েছে ঘন্ট। ঘন্ট, তাহলে 1 2 3 4 5, বাবা 5টা তরকারি বন্ধুরা। দেওয়া হয়নি এটা ধনে পাতায় ও দরকার নেই, এমনি খেয়ে নাও তো। ধনে পাতা খাওয়া যে কত ভালো। নুনটা বললে ঠিক হতো, নুন দিতে তো। নুন না দেওয়ার জন্য ঝাল লাগছে। এই যে সিম বাটা, সিম বাটাটা দারুণ।
হেভি সিম বাটা। দারুণ। এবার মূল পর্বে চলে গেলাম। তেল পটকার তরকারি নিয়ে হ্যাঁ, অনেকদিন পরে আর খাওয়া হবে। তোটা না গো, তোটা না, হ্যাঁ তুমি না। এটা তো খেতে দারুণ লাগবে। আলু পড়েছে কিনা না? হ্যাঁ, এই তো আলু করেছে। ঠিক আছে। ভালো হয়েছে, তবে আমার পক্ষে আরেকটু নুন হলে ভালো হতো। মানে যেহেতু আগে সিম বাটাটা খেয়েছি, সেটা যেন ঠিকঠাক ছিল, আর এটা যেন হালকা কম মনে হচ্ছে। নাহলে বন্ধুরা আর একটু দিতে হতো। তেতো দেবে বলছিল, তেতোই আছে। ওই তেল পটকা না, ওই জন্য তেতো আছে। ডাল ডাল নিলে হয়। তবে দিলাম। ডাল তো খাওয়া হবে, আরো এখনো ঘন্টে হাত ধোয়া হয়নি। বিভিন্ন রকম সবজি দিয়ে করা হয়। বন্ধুরা, আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা একদম ফাটাফাটি। আজকে আপনাদের কি কি রান্নাবান্না হয়েছে একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। শোল মাছের মাথা দিয়ে করেছে, ও, তার সঙ্গে তো ওলকপি আছে, পুঁই বিজড়ি আছে, কচু, মূলো, পালং শাক টাক দিয়েছে হয়তো, আর বড়ি আছে। বিন বিনটা কই দেখতে পাচ্ছি না, আচ্ছা হয়তো। কত তরকারি দিয়ে দুপুরে ভাত খাওয়া হলো। পঞ্চব্যঞ্জন, হ্যাঁ 5টা হয়ে গেছে পুরোপুরি। আজকে পঞ্চব্যঞ্জন বন্ধুরা। হাত চেটে পুটে খেতে হবে। সব তরকারি তো আমাদের খেতে ভালো লাগে। অনেকে নিশ্চয়ই তেল পটকা রান্নাটাও পছন্দ করেন খান, সেরকম আমরাও করলাম, খেলাম। সবাই ভালো খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে তাহলে আসছি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতে ভুলবেন না একদম। টাটা।